অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে উচ্চ সুরে করে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম এবং শেষ নবী উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব মানুষ জাতি হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমাদেরকে আল্লাহ এই রমজান মাস রমজানের দ্বিতীয় জুম্মা পর্যন্ত হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ সুরে আবার করে আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করি তখন আল্লাহ খুশি হন। যখন আমরা আল্লাহকে ডাকি আল্লাহর ভালো লাগে, আল্লাহ আমাদেরকে মায়া করেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। আর আজকে শুক্রবার দিন যাদেরকে আল্লাহ সিলেক্ট করবেন, যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, তাদেরকে আল্লাহর ঘর মসজিদে ঢোকার মতন তৌফিক দিবেন। আর যাদেরকে আল্লাহ পছন্দ করবেন না, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন না, তারা কখনো মসজিদের মধ্যে উপস্থিত হইতে পারবে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জামালার মধ্যে রাখবেন। তারা মসজিদে আসতেও চায় না, তারা নামাজও পড়ে না, তারা এই রমজান মাস পাইয়া যারা আল্লাহর ইবাদত করতে চায় না, একটা সপ্তাহের মধ্য থেকে জুম্মাবার আসে, একটা বছর পরে রমজান মাস আসে, কিন্তু দেখা যায় এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এত মর্যাদা পাওয়ার পরেও মানুষগুলা মসজিদে আসতে চায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। তাদেরকে আপনি কোরআন হাদিসের কথা যতই বলো না কেন, তাদের অন্তরের মধ্যে ঢুকবে না, মজা লাগবে না, ভালো লাগবে না। যখন আজান হবে তাদের কানের মধ্যে পৌঁছবে না, যখন আজান হয় তখন অন্য কথাবার্তা বলে, অন্যদিকে তার মনকে ঘুরিয়ে নেয়। কিন্তু যখন আজান হয় তখন শয়তানও স্থির থাকতে পারে না, শয়তানও দৌড়ে পালায়। কিন্তু এমন মুসলমান আজান তার দিলের মধ্যে পৌঁছে না, আজান তার কানের মধ্যে পৌঁছে না, এর শয়তানের চেয়ে আরো নগণ্য বলে, ঠিক না বেটি? শয়তানের চেয়ে আরো বড় শয়তান। শয়তান তো বুঝছনি একবার চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু মানুষ রূপী কিছু শয়তান আছে, তারা দুনিয়ার মধ্যে যত ঝামেলা সৃষ্টি করে দেয়। রমজান মাসে যারা দেখবার শয়তানে ভরে, দান্দালে ভরে, এই শয়তানে যখন রমজান মাস আসলো আল্লাহ শয়তানকে শিকলবদ্ধ করে রাখলেন, শয়তানকে বন্দী করে দিলেন। কারণ একমাত্রই আল্লাহ আল্লাহর বান্দাকে ভালোবাসেন যাতে রমজান মাসে ইবাদত করতে পারে। তারপরে যারা শয়তানি করে মনে করবেন রমজানের আগে আগে তাদেরকে দায়িত্ব দেওয়া গেছে, রমজানের শয়তানি করেনি মানুষ, কিতাব আপনারা এখানে মনে কেউ করে না।
যদি আজকে দেখেন শুক্রবার দিন রমজান মাস, কজন মুসল্লি এসে, নাইলে রমজান মাসে প্রস্তুতি থাকার কথা ছিল। যেহেতু মর্যাদার মাস রমজান মাস এবং জুম্মাবার, সারা বছরে যত জুম্মা আছে সব একত্র করে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্রতিটা জুম্মাবার এর চেয়ে বেশি মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। অথচ মানুষ আসতে চায় না, কারণ হলো তার এই শুক্রবারের কথা তার অন্তরের মধ্যে নাই। আজকে রমজান মাস ইবাদতের মাস, মর্যাদার মাস, তার গুনাহ কথা মাফ করানোর মাস, তারপরে দেখা যায় আসতে চায় না, কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর হইয়া দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর হইয়া দিয়েছেন, তার কানের মধ্যে মোহর হইয়া দিয়েছেন, তার চক্ষুর মধ্যে মোহর হইয়া দিয়েছেন। এর অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শয়তানের বাসা, শয়তানের কুমন্ত্রণা থেকে পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আল্লাহর কথাগুলো তার অন্তরের মধ্যে ঢুকবে না। যখন আজান হয়, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো যখন আজান হবে, আজানের মাধ্যমে মানুষদেরকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তারপরে যারা এই বাক্যগুলা কানের মধ্যে পৌঁছানোর পর যখন তারা মসজিদে আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি গুসা হয়ে যান, তাদের থেকে আল্লাহর নজর আল্লাহ পরিবর্তন করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রতি গুসা হয়ে যান। মনে রাখবেন, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে যাবেন, ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে ভালোবাসেন যে মানুষগুলা আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেয়। যাদের সামনে কোরআন হাদিসের কথা বলা হয়, তখন তারা কান দিয়ে শুনবে, নীরবে বসে থাকবে এবং কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে দৌড়ে চলে যাবে। আর যারা আল্লাহর রহমতের নজরে থাকে না, তারা কখনো আল্লাহর ঘরের মধ্যে আসতে পারবে না। মনে রাখিও, ও দুনিয়ার মানুষ, তুমি যাচাই বাছাই করে দেখিও, তুমি যদি মসজিদে আসো না, তবে তুমি 100% গ্যারান্টি দেয়া তুমি মনে করে নিও যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করেন নাই, এই জন্য তুমি মসজিদে আসতে পারো না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 152 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারা, ও আমার বান্দা, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করবে। আমাকে যদি তোমরা একবার ডাকো, আমি আল্লাহ রমজান মাসে 70 বার তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমি তোমাদের ডাকে সাড়া দিব। আজ জুম্মাবার, আর জুম্মাবার যারা উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রমজান থেকে আজ জুম্মাবার পর্যন্ত ওই বান্দা যদি নামাজি হয়ে থাকে, যারা আল্লাহর হুকুম মানছে, যারা আল্লাহর চাকরি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ
রমজানে এই জুম্মা যারা করেছিল এর মধ্যে যত ধরনের সগীরা গুনাহ কাটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো মাগফিরাতের দিন চলে যাচ্ছে, মাগফিরাত রহমতের দিন শেষ হয়ে গেছে, মাগফিরাত আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। মাগফিরাত হলো তোমার মাস, গুনাহ খাতা মাসের দিন। এই দিনে যদি তুমি গুনাহ খাতা যদি মাফ করাইতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাইতে পারো না, আল্লাহকে ডাকতে পারো না, আল্লাহকে খুশি করতে পারো না, আল্লাহকে রাজি করতে পারো না। মনে নাই করে ওই দুনিয়ার মধ্যে তুমি আসলে শুধু কিছুদিনের জন্য, এই দুনিয়াটা তুমি নষ্ট করলে, শয়তানের দোকার মধ্যে পড়ে জীবন তুমি পরিচালনা করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ দেওয়ার পরে, এত মর্যাদা দেওয়ার পরেও তুমি আল্লাহকে ডাকলে না, না ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বেজার। আজ আর রমজান মাস পাইয়া রমজান মাসে ইবাদত করবে না, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। যেমনই ভাবে সওয়াব 1-700 পর্যন্ত, তেমনি ভাবে গুনাহ 700 পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের শেষ দশকে ইতিকাফের ব্যবস্থা করেছেন। ইতিকাফের ব্যবস্থা হলো যে বান্দা তার গুনাহ মাফ করাইতে চায়, যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তারা দুনিয়ার যত